হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন। এই কেকটা ছিল ফ্লোরাল কেক। তো আমার এক ক্লায়েন্ট আমাকে কেকটা অর্ডার করে বলেছে যে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইনটা করে থাকবেন, কিন্তু ভাইয়া আমাকে যেটুকু বলেছে যে আপনি আমার কেকটা একটু ফ্লোরাল টাইপ করবেন। আমি ওনার যেহেতু ছোটো বাচ্চার জন্মদিন ছিল, আমি ওনাকে বলেছিলাম যে ভাইয়া আমি কার্টুন টাইপ কিছু করে দেই। বলতেছে যে না আপু, আপনি ফ্লোরাল ডিজাইনটা করে দিবেন। তো আমি সেই ইচ্ছা থেকেই কেকটাকেও ফ্লোরাল ডিজাইন করার চেষ্টা করেছি। আর এমন ইউনিক ডিজাইন আমি কখনো করিনি, তো ভাবলাম যে আজকে এটাই করে থাকি। আর আমি যখন কেকগুলো বানিয়ে থাকি তখন আমি আমার ডিজাইনগুলোকে নিজ মন থেকে ক্রিয়েট করে নেই যে আমি কিভাবে আজকে কোন কেকটাকে কিভাবে ডেকোরেশন করব, এটা আমি আমার ইচ্ছা অনুযায়ী করে থাকি। তো ঠিক সেইভাবে আমি কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি। আমি এর আগে আমার অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমি কেক কিভাবে ক্রাম কোট করে নিই। তো তারপরে আমি এখানে হোয়াইট ক্রাম ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিব। তো কেকটা পুরো ভালোভাবে কভার হয়ে গেলে উপরে আমি গ্রিন কালারের একটা শেড দিয়ে দিব, সবুজ কালারের একটা শেড দিয়ে দিব। তো শেড দিয়ে তারপরে আমি ফ্লোরাল ডিজাইনটা করে নেব। তো আসলে আমাদের বাসায় যখন কোনো অকেশন থাকে আমরা সবাই খুব বেশি একটা টেনশনের মধ্যে থাকি, বিশেষ করে বেবিদের জন্মদিন বলে কথা। তো তখন তো একটু বেশি নার্ভাস ফিল লাগে যে বাচ্চাকে কোনটা দিলে বাচ্চা বেশি খুশি হতে পারে। তো সেই থেকেই হয়তো বা এই কাজটা করা। তো ঠিক তেমনই এক ক্লায়েন্ট এসেছিল আমার কাছে। উনি এর আগের বছর, মানে গত যে বছরটা গেছে সেই বছরে উনি আমার কাছে কেক অর্ডার করতে এসেছিল যে ওনার কেকটা লাগবে সন্ধ্যায়, বাট উনি এসেছিল সেই বিকালবেলা। তো এতটুক সময়ের মধ্যে তো আর এই হোমমেড কেকগুলো কাস্টমাইজ করে দেওয়া সম্ভব হয় না। তো আমি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করেছি যে ভাইয়া সরি আমি পারবো না, কেননা এটা কোনোভাবেই সম্ভব না। কেননা আমাদের একটা কেক ডেলিভারি করতে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় লাগে কেকটাকে সেট হতে, পুরোপুরি কভার করতে। তো তখন দিতে পারিনি, তাই উনি ওই কথাটা মনের মধ্যে রেখে, ওনার বাচ্চার জন্মদিন ছিল কালকে, তো তাই উনি আমার কাছে একদিন আগেই এসেছে। এবং একদিন আগে না, উনি 4-5 দিন আগ থেকেই আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু উনি কোনোভাবেই আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। শেষে উনি আমার বাসায় চলে এসেছে। বাসায় এসে আমাকে কেকটা কনফার্ম করে গেছে। তো সেই অনুযায়ী আমি ওই কথাটা মাথায় রেখেছিলাম যে উনি অনেক শখ করে আমার কাছে কেকটা অর্ডার করেছে, তাই আমি চেষ্টা করেছি মন মতো করে দিতে। ইভেন যখন উনি কেকটা নিতে এসেছে, আমি যখন ডেলিভারিটা কমপ্লিট করলাম, ওনাকে আমি বারবারই জিজ্ঞাসা করেছি যে ভাই আপনার কাছে কেকটা ভালো লেগেছে। আর উনি আমাকে একটা কথা বলেছে যে আপু আপনি কেকটা ভালোভাবে আমাকে বানিয়ে দেন, টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনার যা কস্ট পড়বে আমি সব দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো সেই থেকে আমি চেষ্টা করেছি মন মতো কেকটাকে ভালোভাবে ডিজাইন করে নিতে। আমি অনেক কয়েকটা ডিজাইন করার প্ল্যান করেছিলাম, বাট সব কিছু ক্যান্সেল করে তখন মনের মতো করে একটা ডিজাইন করে দিয়েছি, ফ্লোরাল ডিজাইন, যেটা আমার কখনো করা হয়নি। আমার কাছেও ডিজাইনটা খুব বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছে আমার ডিজাইনটা ভালো লাগবে। আর আমার ডিজাইনটা কতটুকু ইউনিক হয়েছে অবশ্যই আমাকে আপনারা জানাবেন কমেন্টসের মাধ্যমে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার দিয়ে দিবেন, অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতেও একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো আজকের ডিজাইনটা আমার কেমন লাগতেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি না এভাবে করার চেষ্টা করেছি, জানি না কতটা সুন্দর হয়েছে, তবে আর কারো মনের খবর তো এত সহজে দেওয়া সম্ভব না। তো যতদূর আমি ভাইয়ার মুখের দিকে দেখে বুঝতে পেরেছি যে উনি অনেকটাই পছন্দ করেছে কেকটা আর কি। কেননা উনি যেমনটা ফ্লোরাল ডিজাইন চেয়েছে আমি ঠিক ওইভাবে চেষ্টা করেছি একটা ফ্লোরাল ডিজাইন করার। তো আর আমার কাছে কালার কম্বিনেশনটাও খুব বেশি ভালো লেগেছে, সবুজ আর পিঙ্কের একটা কম্বিনেশন ছিল। তো এভাবে আমি কিছু লতা পাতার মতো দিয়ে দিলাম। তারপরে নিচের বর্ডারটা করে নিব। নিচের বর্ডারটা করে নিয়ে আমি উপরে কিছু চেরি ব্লসম দিয়ে দিব, চেরি ফুল করে নিয়েছি আমি গোলাপ নজেল দিয়ে। আর গোলাপ নজেলটা ছিল 104 নাম্বার নজেল। তো সেটা দিয়ে আমি চেরি ব্লসমগুলো বানিয়ে বসিয়ে দিব এখন কেকের মধ্যে।
আপনাদের যদি আমি হচ্ছে নীলফামারী জেলা থেকে বলতেছি, তো হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলায় নীলফামারীপুরা জেলায় আমি হচ্ছে কেক ডেলিভারি দিয়ে থাকি। তো আপনাদের যদি কারো এমন ডিজাইন প্রয়োজন হয়, অবশ্যই আমার হচ্ছে পেজ লিংক দেওয়া আছে, পেজের মধ্যে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি হচ্ছে নীলফামারী জেলার বাইরে কখনো কেক ডেলিভারি করিনি, যদিও বা। তো এই যে আমি চেরি ব্লসমগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি একটা একটা করে। আমি যদিও বা খুব ভালো চেরি ব্লসম করতে পারি না, তবে চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি হচ্ছে নেক্সটে চেরি ব্লসমের একটা ভিডিও নিয়ে আসব, যে কিভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে চেরি ব্লসমটা বানিয়ে নিতে হয়। ইনশাল্লাহ সেই ভিডিওতে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। এর আগে আমি চেরি ব্লসমের একটা ভিডিও এনেছিলাম, সেটা হচ্ছে শর্টস ভিডিও বানিয়েছি, ওটাতে ওভাবে ভয়েস দিতে পারিনি, তাই হয়তো আপনারা ঠিক ভালোভাবে বুঝতে পারেননি। যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা অবশ্যই দেখেছেন আমার সেই ভিডিওটা। তো অলরেডি হচ্ছে আমার কেকটা ফিনিশিং শেষের দিকে, ডেকোরেশনের শেষের দিকে। আমি মধ্যখানে হচ্ছে চকলেট দিয়েছি মেল্ট করে। আমি এখানে কিছু প্রজাপতি অ্যাড করে দিয়েছি আর কিছু সুগার বল দিয়েছি। তো আপনাদের সবার কার কেমন লেগেছে কেকটা অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।